তাকবীর কয়বার উঠবে না উঠবে, জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, এই মাসআলার ফয়সালা যুবকরা ছাত্ররা ইন্টারনেট থেকে শিখতে যায়, ঠিক না? ইন্টারনেটে আমাদের আলোচনা কি আছে, আমাদের দলিল কি আছে, আমাদের আয়াত কি আছে, এক দলকে বিশেষ কিছু এজেন্ডা ছেড়ে দেওয়া হয়েছে। আজকে যুবকরা সেই আদর্শগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমি এই যুব কাফেলা ছাত্র কাফেলা অনুরোধ করবো, আমরা যেরকম মাঠের ময়দানে আছি, ইলেকট্রিক মিডিয়া আকাশ জগৎ আপনারা কাজ করার চেষ্টা করবেন। ধীরে ধীরে যুক্ত হয়ে আমরা চালিয়ে যাব। আজকে আমাদের এই অভাবের কারণে আমাদের সঠিক ইসলামের মেসেজটা যাদের কাছে বুঝতে পারছে না, আজকে ভুল মেসেজ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বিদেশে সকলকে অনুরোধ করবো আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। আর সর্বশেষ আমরা আজকে সম্মানের পক্ষ থেকে আমরা জানাতে চাই, এদেশে কোরআন সুন্নাহ কোনো আইন এদেশে পাস হতে দেব না। আজকে বাংলাদেশে নারী কমিশন ইসলাম বিরোধী যে সমস্ত আইন পেশ করেছে, আমরা সরকার সহ সকলকে বলবো ইসলাম বিরোধী কোনো আইন যেন এই 90% মুসলমানদের দেশে পাস না হয়। আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে, হুজুর ব্যস্ত আছেন, হুজুর আমাকে হুজুরকে আপনার পক্ষ থেকে পাঠিয়েছেন। আমরা সকলে সোনাকান্দা, ফুরপুরা, সারসিনা, ফুলতলি, জয়নপুরি সকলে আমরা একত্রিত হয়ে ইসলামী জান্নাকে এদেশে প্রতিষ্ঠা করব এবং আমাদের ঐক্যের জরুরত প্রয়োজনীয়তা অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সকলে যে কোনো একটা মাসআলা হোক, যে কোনো একটা প্রেক্ষাপটে হোক, আমরা ঐক্যের একটি মঞ্চ তৈরি করে আমরা যেন আমাদের মেসেজগুলো এই জাতির কাছে, যুব সমাজের কাছে, ছাত্র সমাজে পৌঁছে দিতে পারি। আমরা আজকে শপথ নিব, এই যুবকরা সারা বাংলাদেশে যারা আসছেন, আমরা সম্মেলন পক্ষ থেকে বের হয়ে আমাদের দাওয়াতি মিশনকে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেব। রাজি আছেন? রাজি আছেন? আমরা আমাদের দাওয়াতি কাফেলাকে গণ্ডি বেঁধে রাখবো না। সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে এই যুব কাফেলা, ছাত্র কাফেলার দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং সোনাকান্দা দরবার শরীফের হযরত ইসহাক কেবলা যে উদ্যোগ নিয়েছেন, তার উদ্যোগে আমরা তার পাশে আছি। সকল ইসলামী সকল তরিকতপন্থীরাও আমরা তার পাশে আছি। হযরত ইসহাক কেবলা তার ব্যাপারে সবসময় পরামর্শ এবং দোয়া আছে। আমরা সকলে মিলে এই দরবারের উন্নতি কামনা করছি। আল্লাহ পাক এই দরবারকে আরো উন্নতি নিয়ে যাক। মরহুম হযরত ইসহাক কেবলা দয়াকে আল্লাহ পাক জান্নাতুল উচ্চ মাকাম দান করেন, এই প্রত্যাশা রেখে সকল আউলিয়া কেরামের রূহের মাগফিরাত কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর রুহুল আমিন স্যার।